একটা একটা করে আঙুল কাটছে, একটা একটা করে পা কাটছে, কেটে 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 প্রথম দুর্বল করছে। যখন দুর্বল অটোমেটিক হয়ে যাচ্ছি, তখন লাস্টে আমার ইমানটাকেও তারা চুরি করে নিচ্ছে, আমাদের খেয়ালই নাই। কি আমার অসুবিধা হচ্ছে নাকি? আমার তো ডিউটি, আমি তো ইসলামের পক্ষে প্রচার করতে এসেছি। আমি কি কারো বিষয়ে মিথ্যা বলছি? আমি তো আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, এটা তো কাজ আমার। বোঝো, আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয়, তাই তো নাকি? আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয়। তার মানে বাপ মাকে ভালোবাসবো, আদব করব, সম্মান করব। বাপ মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো কাজ বলে, সেটা করা, তাহলে আমরা কি করে গায়রুল্লাহর অনুষ্ঠানে যাই? আজ কোটি কোটি মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, দিচ্ছে না, তাই না? রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না, হয়নি? রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না, হয়নি? এটা একটা পরিকল্পনা। তারপরে এমন কিছু কিছু স্লোগান আছে, যেই স্লোগানে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের খেয়ালই না আমরা করছি। তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে, কেউ আমাদেরকে গান, যাত্রা, ফাংশন, বিভিন্ন লোভ লালসা দিয়ে, কেউ আমাদেরকে খেলা দিয়ে, মেলা দিয়ে, কেউ আমাদেরকে সামান্য সামান্য পার্টি, ছোটখাটো পথ দিয়ে আমাকে আপনাকে গুমরাহ, বেঈমান বানিয়ে দিবার প্ল্যান করছে। কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ঈমান আছে, এদেরকে কখনো মিটানো যাবে না। এদের অন্তর থেকে আগে ঈমানটাকে সরাতে হবে। এই ঈমান যদি সরানো না যায়, এদেরকে কখনো মিটানো যাবে না। কেননা তারা ইতিহাস দেখেছে, বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম, কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল। তাদের সংখ্যা বেশি ছিল, আমাদের সংখ্যা কম ছিল। এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে, মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, মুসলমানদের হাতে খাজুরের ডাল থাকতে পারে, জালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে, কিন্তু মুসলমানদের হাতে, মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারের কাছে দুনিয়ার কোনো পাওয়ার পারবে না। ওই পাওয়ারটা হলো সবুজ গম্বুজওয়ালার মুহাব্বত, যাকে বলা হয় ঈমান। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা বোঝো, মন দিয়ে শোনো, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আমরা এক্ষুনি ধরি, আমরা কিন্তু আমাদের পুরাতন জায়গা ফিরে পাবো, দাঁড়িয়ে যাব। আর না একদিন মনে হবে যে ধরা দরকার, তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না। আমি কি বুঝাচ্ছি, বুঝছো? কারোর উপরে জুলুম করার নাম ইসলাম নয়। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। কোন মুসলমান যদি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে, কোন ধর্মের দেবদেবীকে গালিগালাজ করে, সে কোরআনের বিরুদ্ধে কাজ করলো। কিন্তু ইসলাম যুগে যুগে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে। আর আমাদের দুশমন অন্য কোন ধর্মের ধার্মিকরা কিন্তু আমাদের দুশমন নয়। কিছু মাথায় ঢুকছে? অন্য কোন ধর্মের ধার্মিকরা আমাদের দুশমন নয়। আমাদের দুশমন হচ্ছে তারা যারা জালিম, অত্যাচারী, তারা আমাদের দুশমন। কিছু বুঝাতে পারলাম তো নাকি? ভুল বুঝবেন না।